নৃশংস জঙ্গি হামলার জেরে বড় ধরনের চির ধরে ভারত পাক সম্পর্কে। প্রতিবেশী দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া একাধিক চুক্তি বাতিল করে পাকিস্তানের সঙ্গে অসহযোগিতার পথে হাঁটতে শুরু করে নয়াদিল্লি। সব মিলিয়ে পাকিস্তানকে ভাতে মারার ছক কষা হয় নয়াদিল্লির তরফে, এমনটাই মত বিশ্লেষকদের। তালিকায় একদম প্রথম দিকে ছিল সিন্ধু জল চুক্তি। পেহেলগাঁয়ে হামলার পর বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছিলেন, যতদিন না পর্যন্ত পাকিস্তান সীমান্ত সন্ত্রাস থামাচ্ছে ততদিন পর্যন্ত সিন্ধু চুক্তি কার্যকর থাকবে না। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. ওই সিদ্ধান্তের পর এবার নতুন করে পাকিস্তানকে বড়সড় ধাক্কা দিল নয়াদিল্লি। এবার পাকিস্তান থেকে সন্দক লবণ আমদানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খেওড়া লবণ খনি থেকে সবচেয়ে বেশি পরিমাণ সন্দক লবণ উত্তোলন করা হয়। এই খনি পাকিস্তানের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণ খনি হিসেবে পরিচিত। জানা গিয়েছে, এখান থেকে 2024 সালে পাকিস্তান প্রায় 3,50,000 টন রক সল্ট রপ্তানি করেছিল বিভিন্ন দেশে, যার আনুমানিক আর্থিক মূল্য ছিল প্রায় $120 মিলিয়ন। এর মধ্যে ভারতের অংশ ছিল অন্তত 25% কাছাকাছি। আর ভারত সেই নুন কেনা বন্ধ করে দিতেই বিরাট চাপে পড়েছে পড়শি দেশ। এমনি পাকিস্তানের নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা ছিল, আর এবার নুন বিক্রি করতে না পেরে অর্থাভাবে ধুঁকছে পাকিস্তান। বিশেষজ্ঞদের দাবি, ভারত আমদানি বন্ধ করে দেওয়ার পর থেকেই কোমর বেড়ে ক্রেতা খুঁজতে নেমেছে পাকিস্তান। আর এতে তাদের রপ্তানি ঘাটতি কমানো যাবে কিনা তা নিয়ে চিন্তায় পাকিস্তান। যদিও পাকিস্তানের নুন ব্যবসায়ীরা এই নিয়ে খুব বেশি চিন্তিত নয়, জানাচ্ছেন তারা। এই পরিস্থিতিতে সন্দক লবণ আমদানি বন্ধ করে ভারত ফের প্রতিবেশী দেশের ওপর এক কূটনৈতিক চাপ তৈরি করলো, বা পাকিস্তানের অর্থনীতিকে নতুন করে ঝাঁকুনি দিল। ভবিষ্যতে এর প্রভাব কতটা দীর্ঘস্থায়ী হয় তার উপর অনেক কিছু নির্ভর করবে ইসলামাবাদের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।